পুকুরের জলটা দেখুন কত সুন্দর, কি সুন্দর। আর এই জায়গাটা তো ব্যাপক লাগছে, আমার কাছে দারুণ লাগছে, সুন্দর একদম। ভাসাবে আমার ছেলে নৌকা ভাসানোর জন্য চলে এসছে, এখানটায় করবে। আবার উল্টে বললে পরে কিন্তু আমি ধরতে পারছি না তোমাকে। হ্যাঁ, এখানে আগে বসে নাও। হ্যাঁ, উল্টে পড়। হ্যাঁ, এই দেখ নৌকা ভাসাবে বলে সে কতক্ষণ ধরে এসছে। নামবে না, একদম নামবে না, কিন্তু এটা জানে কীভাবে কীরকম স্লিপ হয়। এই যে নৌকাটাকে ভাসিয়ে দিয়েছে, ও নৌকা ভাসাবেই। ছোটোবেলার স্মৃতি, আমারও স্মৃতি মনে পড়ে। আমি বাজার করতে এসেছিলাম, তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। এবার আমার ছেলের জন্য এইখানেই আমি বসে পড়লাম, কারণ পুকুরের জলটা এত সুন্দর, এত শান্তি, এত সুশীতল জল দেখে মনে হচ্ছে যে পৃথিবীর। নমস্কার বন্ধুরা, আজকে নীল পুজো, নীল ষষ্ঠী। তো আজকে সব বাড়িতে নিরামিষ হবে, তা আমাদের বাড়িতেও নিরামিষ। এই যে আমি 2 ছেলে খাবে, আমি আর শাশুড়িমা উপোস। আমরা তো সাবু মাখা খাবো, তা ছেলেদের কী রান্না করে দেবো, তাই এখানে সয়াবিন করেছি। একটু সয়াবিন জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করেছি, একটু ওর মধ্যে কালারটা ভালো এসে দেখুন, খেতেও ভালো হবে। এটা আলু সেদ্ধ হয়ে গেছে, নামাবো তার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে আপনারা ছেলে মেয়েদের জন্য প্রচুর অর্থ সম্পত্তি টাকা পয়সা করে রেখে গেলেন, সেটা কি সবথেকে বড় সম্পদ বলে মনে হয় আপনাদের? যে ছেলে মেয়েরা জন্য প্রচুর সম্পত্তি করে রেখে যে আমাদের জীবন অনেক সাকসেস, বা আমরা জীবনে উন্নতি করতে পেরেছি, বা প্রচুর টাকা পয়সা জমাতে পেরেছি। আমার তো কিছুই নেই, আমি কিছু জমাতেও পারিনি। আমার তো কিছু মনে হচ্ছে না যে কিছু করে রেখে যেতে পারলাম। আমার মনে হয় ছেলেগুলো যদি মানুষ হয়, বা মানে ভালোভাবে মানুষ করতে পারলাম, সেটাই মনে হচ্ছে বড় সম্পদ। আর সেটাই আমার কাছে মনে হবে বড় সম্পত্তি বলে মনে হবে, যে আমি কিছু না করি, গচ্ছিত ধন, মানে আমার সম্পত্তি না রইল, কিন্তু ছেলে মেয়েদের শিক্ষাটা ঠিক দিতে পেরেছি। তাই তো বন্ধুরা। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। আর কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে বিশেষ কিছু করিনি, এখানে ভাত করেছি, এখানে আলু আর পটল ভাজা করেছি। কেননা ছেলেদের জন্য খুব বেশি হাবিজাবি জিনিস করলে ওরা খাবেও না, খেতেও মন চাইবে না। তার জন্য ভাবলাম থাক, এইগুলো করলেই পরিষ্কার হয়ে যাবে খাবারটা। কালকে আবার নিরামিষ আছে, কালকে চৈত্র সংক্রান্তি আছে, তার জন্য চড়ক মেলা, ওই জন্য থাক এইটুকুনি করে রেখে দিয়েছি। ভাতও হয়ে গেছে। টাটা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি।